হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা অনেক কষ্ট পাচ্ছে, তার রূপমাকে সে খুঁজে পায়নি। সে সমুদ্রের বানের জলে ভেসে গিয়েছিল। এরপরে সে ফিরে এসে দেখতে পারে সোনা মায়ের এই অবস্থা। কি করে দীপা সবটা সহ্য করছে, এই পরিবারের মানুষজন একবারও সেটা ভেবে দেখেছে মা হিসাবে কতটা কষ্ট হচ্ছে? আমি জানি দীপা, তোমার কষ্টটা ভাগ করে নেওয়ার কোনো ক্ষমতাই আমাদের কারো নেই। তবে সোনার যা মানসিক অবস্থা, এখন তোমার যে উপস্থিত আছে তাকে বেশি বেশি সময় দিয়ে সুস্থ করাটা জরুরি ছিল। একজনকে হারিয়ে ফেলেছো বলে আর একজনকে তুমি মূল্যায়ন করবে না, সেটা কিন্তু ঠিক করোনি। কাকাই, তুমি এই কথা বলছো? দেখো দীপা, একের পর এক অ্যাক্সিডেন্ট সোনার জীবনটাকে অন্যরকম পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর সেই সব কিছুর কারণটা কিন্তু তুমি। আজকে কতবার তোমাকে বুঝিয়েছি দীপা, সোনাকে সময় দাও, ওর সঙ্গে তুমি থাকো, ওর মনটা কোনোভাবে ভেঙে দিও না। তুমি শুনেছিলে? আজকে সোনা যখন তোমাকে চাইছে না, তখন তুমি ওকে কাছে পেতে মরিয়া হয়ে যাচ্ছ। এগুলো আর করো না। আমি একটাবার যাই, গিয়ে সোনার সঙ্গে কথা বলে আসি, দেখবে ওর অভিমান ভেঙে যাবে। দীপা, তুমি যেও না। আমি তোমাকে বলছি, তুমি শোনো। তুমি সোনা মায়ের থেকে রূপাকেই বেশি ভালোবাসো, সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। ডাক্তারবাবু, হ্যাঁ, তা না হলে তুমি সোনাকে এরকম করে ফেলে চলে যেতে পারতে না। রূপার খোঁজ পেয়েছো, আমিও পেলে হয়তো ছুটে যেতাম। তবে তারপরে তোমার সোনার স্কুলে আসাটা উচিত ছিল, তুমি আসোনি। তুমি জানো ওই বাচ্চা মেয়েটা কেন স্কুলের ফাংশনে যেতে চেয়েছিল? শুধু তুমি যাবে বলে। কি বলেছিল মা, তুমি পাকা মেয়েকে ছেড়ে আমাকে ভালোবাসো, আমার জন্যই তুমি যাবে? তাহলে আমিও যাব। যখন তোমাকে স্টেজে অ্যানাউন্সমেন্ট করা হলো তুমি আসলে না, তখন সোনামা খুব কষ্ট পেয়েছিল। এরপরে আমি বাধ্য হয়ে গান গাইলাম, সোনামা কোনো রকমে নাচ করেছে। এরপরে বাড়িতে এনে ওকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। তারপরেও আমরা সবাই মিলে ওকে সামলে নিয়েছি। তুমি এসে কি করলে? তুমি একটা বারও সোনামায়ের সঙ্গে রাত কাটিয়েছো? তোমার মেয়েকে আদর করে যত্ন করে ঘুম পাড়িয়েছো? তোমার নাকি ওই ঘরে ঘুমোতে ইচ্ছে করছিল না। তুমি বেরিয়ে গেলে রূপার স্মৃতি আঁকড়ে ধরতে। কেন দীপা? এগুলো না করলে আজকে হয়তো সোনামা আমার ঠিক থাকতো। আমরা সবসময় মা বাবা হয়ে গেলে সন্তানের জন্য বাঁচি, নিজের ভাবনা চিন্তা দূরে সরিয়ে রাখি। যখন সোনামা আমাকে জড়িয়ে ধরে এসে কান্না করে, যখন ওর কষ্টগুলো আমি উপলব্ধি করতে পারি, তখন মনে হয় সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি ওকে সব আঘাত কষ্ট থেকে দূর করে দেই। আজকে আমার মা বাবা, তোমার মা বাবা, সবাই আমাদের মুখ চেয়ে বাঁচে। ওরা চায় যে তাদের সন্তানরা ভালো থাকুক। তাহলে আমরা কেন পারবো না দীপা? থামুন আপনি ডাক্তারবাবু, আমি আর সহ্য করতে পারছি না। আপনি কেন বারবার করে এই কথাগুলো বলে আমাকে অপমান করছেন বলুন তো? আপনার কি মনে হয় আমার মায়ের ভালোবাসায় কোনো কমতি আছে? দীপা, আমি হাত জোর করে বলছি, তুমি মা হিসাবে সোনাকে যে সম্মানটা দেওয়ার কথা, যে সময়টা দেওয়ার কথা, তুমি সেটা দিতে পারোনি। তুমি ব্যর্থ হয়ে গেছো। তুমি রূপামার খেয়ালে এতটাই বিভোর হয়ে গেছো যে সোনার প্রতি তোমার সেই দৃষ্টিভঙ্গি তৈরিই হয়নি। ডাক্তারবাবু, হ্যাঁ, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি মানছি যে রূপা আমার কারণে হারিয়ে গেছে। কিন্তু এই বিষয়টা আমার বুকে কতটা ছুরির মতো আঘাত করে তুমি জানো? প্রতিনিয়ত আমি বেঁচে থেকে মরে যাচ্ছি, কিন্তু তারপরেও সোনামার জন্য আমাকে বাঁচতে হবে। আমি আর কষ্ট সহ্য করতে পারি না। যেমন তুমি রূপার কষ্ট সহ্য করতে পারো না। যেখানেই রূপার সংবাদ পাচ্ছ, ছুটে চলে যাচ্ছ ওকে খোঁজ করে বের করে আনতে। আমিও চাই। ডাক্তার বলেছে যে তোমার সামনে যাওয়া সোনামায়ের জন্য ভালো নয়। ও একটা ছোট্ট বাচ্চা, ওকে এখন আমরা যেভাবে গড়ে নেব সেইভাবেই কিন্তু ও তৈরি হবে। কোনো সন্তান তার মায়ের থেকে দূরে থেকে ভালো থাকতে পারে, এটা আপনি ভাবলেন কি করে? আর এরকম একটা কঠিন সিদ্ধান্ত আপনি জিজ্ঞাসা আমাকে না করেই নিয়ে ফেললেন? হ্যাঁ, কারণ আমি চাই না সোনামায়ের কোনো ক্ষতি হোক। এতদিন ধরে তোমাকে বুঝিয়েছি দীপা, সোনার পাশে থাকো, ওকে সাপোর্ট করো, তুমি করোনি। দুটো অ্যাক্সিডেন্ট সোনার জীবনটাকে পাল্টে দিয়েছে, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তখনই সোনা ওপর থেকে নিচে চলে আসে, বলে বাবা, তুমি আমাকে ফেলে চলে এলে, আমার কাছে যাচ্ছ না যে? তুমি যাও, আমি আসছি। সোনামা, একবার আমার কাছে আয়। না, আমি যাব না। আমি তোমার মুখ দেখতে চাই না বলেছি না? সোনামা, মাকে ছেড়ে এরকম করে তুই চলে যাস না, মা তো একলা হয়ে যাবে, কষ্ট পাবে। দেখ, তোর পাকা মেয়েও আমার কাছে নেই, তুই এরকম করবি আমার সঙ্গে? একবার মায়ের কাছে আয়। না, আমি যাব না। দেখো, বাবাও কান্না করছে, আমিও কান্না করছি, এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি। যাও এখান থেকে। তারপরও দীপা এগিয়ে গিয়ে নানাভাবে সোনার অভিমান ভাঙানোর চেষ্টা করতে গেলে ঠিক সেই মুহূর্তেই সূর্য সোনাকে কোলে তুলে নেয়। বলে, দীপা, তুমি আউট হাউসে যাও, সেখানে গিয়ে বিশ্রাম নাও, সেটাই তোমার জন্য ভালো হবে। এখানে সোনাকে ইরিটেট করো না, বুঝতেই তো পারছো ও তোমাকে রিয়াক্ট করছে দেখলে। সোনাকে নিয়ে ওপরে চলে যায় সূর্য। দীপা কী করবে, কষ্ট পাচ্ছে। কাকাই বলে, যাও দীপা, তোমার উপর দিয়েও অনেক ধকল গেছে, তুমি গিয়ে বিশ্রাম করো। দিদি, থাক না, তোকে আর কিছু বলতে হবে না উর্মি, আমি সব কিছু বুঝে গেছি তো।
আমি খুব একলা হয়ে গেছি, আমাকে একটু একলা থাকতে দে তোরা। এই বলে নিজের গেস্ট রুমে চলে যায়। সেখানে গিয়ে সোনা, রূপা, সূর্য দীপার ছবিটা হাতে তুলে নেয় আর নানা ভাবে কান্না করতে লাগে। বলে, রূপা মা, তুই কোথায় হারিয়ে গেলি? তুই চলে যাওয়াতে সব কিছু এলোমেলো হয়ে গেল। আজকে সোনাও আমাকে আপন করে নিতে পারছে না। আমি ওর কাছে চোখের বিষ হয়ে গেছি। কি করে পারছে সন্তান হয়ে মাকে এরকম করে দূরে সরিয়ে দিতে? আমি তো ওকেও খুব ভালোবাসি, তুই বিশ্বাস কর। তোরা যে যেখানেই থাকিস না কেন, এই ছবিটার মধ্যে তোরা একসঙ্গে রয়েছিস। আমার এটাই বড় পাওনা। এই বলে বৃষ্টি নামার শেষে এই গানটা গাইতে শুরু করে। সোনাকে গিয়ে সূর্য বোঝায় যে, দেখো, মা কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে না। তুমি মায়ের সঙ্গে এরকম ব্যবহার করো না সোনা মা। তুমি মাকে ভুল বুঝো না, মাকে ক্ষমা করে দাও। মা তো তোমাকে অনেক ভালোবাসে, তোমার কাছে আসতে চায়, তোমাকে আদর করে ভালোবাসতে চায়। না, মা আমাকে ভালোবাসে না। ও পাকা মেয়ে হারিয়ে গেছে, তার জন্য আমাকে পানিশ করতে চায়। তুমি কেন বুঝতে পারছো না বাবা? আর মা গান গাইছে তো, আমি এই বাড়িতে থাকবো না। কি বলছো কি? হ্যাঁ, মা আছে, আমি এই বাড়িতে থাকবো না। তোমরা যখন আমাকে কেউ পাহারা দিয়ে রাখবে না, তখনই আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। আমিও হারিয়ে যাব পাকা মেয়ের মতো। এই বাড়িতে আমি থাকতে চাই না। আর তুমি সরো, দরজাটা বন্ধ করে দাও, জানলা বন্ধ করো। এমনকি চেয়ার এনে সোনামা নিজে দরজা বন্ধ করে পর্দা টেনে দিচ্ছে। নানাভাবে জিনিস এদিক থেকে ওদিক ছোড়াছুড়ি করছে। সূর্য বাধ্য হয়ে সোনামাকে জড়িয়ে ধরে, কপালে চুমু খায় আর বলে, মা, আমি তোমার জন্য সব কিছু ত্যাগ করতে পারি। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি তোমার কথা রাখবো। আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো, তোমাকে ছাড়বো না। তোমার মায়ের সঙ্গে তোমাকে থাকতে হবে না। তখনই সোনা ঠান্ডা হয়ে যায়, বলে, সত্যি বলছো? হ্যাঁ, মা আমাকে ভালোবাসে না। মা শুধু পাকা মেয়ের মা হয়েই থাকলো, আমাকে কখনো ভালোবাসতে পারে না মা। এদিকে দীপার গান শেষে রূপা আসে তার স্বপ্নে। বলে, মা, তুমি কষ্ট পেও না। তুমি তো জানো হিংসুকুটি পাকা মেয়ের মতো অতটা পাকা নয়। ও অনেক কিছু বুঝেও বুঝে না। তাই তুমি ওর ফেভারিট স্যুপ আর নুডলস রান্না করো, করে ওর কাছে নিয়ে যাও, ওর মাথায় হাত বুলিয়ে দাও, ওকে খাইয়ে দাও। দেখবে ও ঠিক ভালোবাসবে তোমাকে, সব অভিমান ভুলে যাবে। দীপা সকাল হতেই তার মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে চলে আসে। সেনগুপ্ত বাড়ির সবাই হলরুমে অপেক্ষা করছে। তখনই দীপা খাবার নিয়ে এসে সোনামা সোনামা বলে চিৎকার করে ডাকছে, কিন্তু কোনো দিক থেকে সাড়া আসছে না। সূর্য বলেও ডাকছে, কিন্তু সূর্য কোনো সাড়া দিচ্ছে না। তখনই উর্মি বলে, দিদি তুই একটু থাম, আমি তোকে বুঝিয়ে বলছি। কি বলবি বুনু, বলতো আমাকে। দেখো দীপা, তোমার আর এই আদিক্ষেতাগুলো করার প্রয়োজন নেই। যখন সোনাকে তোমার সব থেকে বেশি প্রয়োজন ছিল, তুমি সময় দাওনি। আজকে সোনারা বাড়ি ছেড়ে চলে গেছে, সারা জীবনের মতো আর কখনো ফিরে আসবে না। ওরা মাকে ছেড়ে নানাভাবে বাবা এবং মেয়ে বিদেশে চলে গেছে, ওখানেই বড় হবে ওরা। কি? দীপার হাত থেকে খাবারের ট্রেটা পড়ে যায়, সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যায়। দীপা কান্না করে, বলে, কি বলছো কি কাকিয়া? হ্যাঁ, এই চিঠিটা তোমার জন্য সূর্য রেখে গেছে। সূর্য আজকে বাধ্য হয়ে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই সিদ্ধান্ত নিতে, সোনাকে বাঁচানোর জন্য। তুমি বুঝতে পারছো তো দীপা? আমি ভাবতেও পারছি না যে ডাক্তারবাবু এরকম করে সোনার কথা রাখতে আমাকে ছেড়ে চলে গেল। কি করে পারলো? আমার জীবনে একটা নতুন লড়াইয়ের শুরু হলো। আমি তো সবসময় চেয়েছিলাম আমার দুই মেয়ে পরিবারকে নিয়ে সুখী হতে, কিন্তু কেন পারলাম না? তোমাকে যে অনেকবার বোঝানো হয়েছিল, তুমি পারোনি। দেখুন, ডাক্তারবাবু অনেকবার রূপাকে খুঁজতে গেছে সোনামাকে ফেলে রেখে। কই, তখন তো আপনারা এমন কোনো কথা বলেননি, কারণ তখন সোনাকে দেখাশোনা করার জন্য আমরা ছিলাম। কিন্তু তুমি যখন ফিরে এলে, সোনার মনে মাকে কাছে পাওয়ার আশ্বাস জেগেছে। সেখানে ওই জায়গাটা আমরা অন্য কেউ নিতে পারতাম না, সেটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। আর জানো তো, সূর্য যাই করুক না কেন ব্যালেন্স করে করেছে। সোনামাকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কখনো রূপাকে খুঁজতে যায়নি। তুমি যেমন সোনাকে কষ্ট দিয়ে রূপার পিছু ছুটেছো, অথচ আজ পর্যন্ত রূপাকে খুঁজেও পেলে না। কিন্তু থাক না কাকিয়া এই সমস্ত কথা, অনেক তো কথা শুনিয়েছেন আমার বোনকে। আর কত? আজকে যদি দীপা না থাকতো, এই সেনগুপ্ত পরিবার থাকতো না। আজকে দীপার কারণেই নানাভাবে লাবণ্য সেনগুপ্ত বেঁচে আছে। আমরা মানছি উর্মি সব কিছু। আজকে দিদি কোমায় রয়েছে, দাদা সারা দিন রাত ওখানে পড়ে রয়েছে, সেবা করছে বইয়ের। ওরা যদি এই বাড়িতে থাকতো, তাহলে এরকম সিদ্ধান্তই হয়তো নিত। আজকে আমরা যা করেছি সেটার জন্য আমাদের কোনো অনুতাপ নেই। একটা ছোট্ট বাচ্চা মেয়ে যাকে কোলে পিঠে করে মানুষ করেছি সোনামা, তার কষ্ট যে আমরা সহ্য করতে পারছি না। তাই সূর্যও হয়তো বাধ্য হয়ে চলে গেছে। আর এই চিঠিতে সবটা লিখে গেছে, কেন গেছে, কী কারণে গেছে। ডাক্তার সূর্যকে এমন কিছু বলেছে যা ভবিষ্যতের ভাবনা চিন্তা করেই সূর্যকে বেরিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। দীপা এরপরে সিদ্ধান্ত নেয় সে বিদেশে একলাই যাবে। সোনা এবং সূর্যকে সে খুঁজে বের করবেই। বিদেশে গিয়ে সে পৌঁছায় ঠিকই, তবে একটা ঠিকানা খুঁজতে খুঁজতে দীপার ব্যাগ এবং লাগেজ চুরি করে নিয়ে যায় চোর। আর সেই সময়ে কিছু অজানা মানুষ দীপার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, দীপাকে খাবার খেতে দেয়। এদিকে সোনা এবং সূর্য দিব্যি ভালো আছে বিদেশে, তার মাকে ভুলে, সূর্য তার বউকে ভুলে, এমনকি রূপাকেও ভুলে গেছে তারা। বাবা এবং মেয়ে দুজনে যা সুন্দর সময় কাটাচ্ছে, সেখানে কারো কোনো জায়গা নেই।
কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে। সোনা বিদেশে বড় হলো, সূর্যের সাথে দীপা ঘুরতে ঘুরতে দীপা খুঁজতে খুঁজতে বিদেশে পৌঁছালো। দীপা এবং সূর্যের সম্পর্কে সমীকরণ যে এরকম করে পাল্টে যাবে সেটা কখনো ভাবেনি দীপা। আজকে নিজের বউকে দূরে সরিয়ে দিয়ে যেরকম করে সোনা মায়ের জেদের কাছে হেরে গিয়ে তাকে নিয়ে গিয়ে বিদেশে লেখাপড়া করিয়ে তার সঙ্গে সূর্য সময় কাটাচ্ছে, নিজের মেয়েকে ভালো রাখতে সেখানে স্বামীর দায়িত্ব কর্তব্য সূর্য এড়িয়ে গেল, সেটা নিয়ে তার কোনোই মাথা ব্যথা নেই। এরপরে দীপাকে আদৌ খুঁজে পাবে বিদেশে? আর তারপরে কি সোনা তার মাকে সত্যি গ্রহণ করবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।